সব ভালোবাসা প্ল্যান করে হয় না, কিছু ভালোবাসা শুরু হয় একটা ভুল থেকেই। সেদিন হঠাৎ আমি একটা নম্বরে কল দিলাম। আসলে আমার বন্ধুকে কল দেওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে অন্য নম্বরে কল চলে গেল। ওপাশ থেকে একটা মেয়ে ফোন ধরলো, বলল, হ্যালো, কে বলছেন? আমি একটু অবাক হয়ে বললাম, আরে সোহেল। ও বলল, আপনি ভুল নম্বরে কল দিয়েছেন। আমি বললাম, ওহ সরি। কিন্তু জানো মজার ব্যাপারটা কি? ফোনটা কেটে যাওয়ার পরেও তার কণ্ঠটা আমার মাথা থেকে যাচ্ছিল না। পরের দিন না চাইলেও আবার সেই নম্বরে কল দিলাম। সে ফোন ধরলো, বলল, আবার আপনি? আমি বললাম, হুম। আসলে ভুলটা আবার হয়ে গেল। সে একটু হেসে বলল, নাকি ইচ্ছা করে কল দিচ্ছেন? আমি চুপ। সে আবার বলল, ঠিক আছে, বলুন কি দরকার। সেদিন থেকে শুরু হলো আমাদের কথা। ধীরে ধীরে আমরা প্রতিদিন কথা বলতে লাগলাম, ফোনে, মেসেজে, রাত জেগে গল্প। আমরা একে অপরের নাম, পছন্দ অপছন্দ সব জেনে গেলাম। কিন্তু একটা জিনিস আমরা ঠিক করেছিলাম, আমরা কেউ কাউকে দেখব না, কারণ আমরা চেয়েছিলাম এই সম্পর্কটা শুধু অনুভূতির হোক। কিন্তু সমস্যা হলো, আমি ধীরে ধীরে ওর প্রেমে পড়ে গেলাম। ওর হাসি, ওর কথা বলার স্টাইল সব কিছু আমার ভালো লাগতো। একদিন সাহস করে বললাম, আমরা কি একবার দেখা করতে পারি? সে একটু চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সে বলল, দেখা করার পর যদি আমাকে ভালো না লাগে, তাহলে আর কখনো কথা বলবেন না। আমি হেসে বললাম, ঠিক আছে। দেখা করার দিন আমি অনেক আগে থেকেই গিয়ে বসেছিলাম। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে এসে বলল, এক্সকিউজ মি, আপনি কি? আমি তাকিয়ে দেখলাম, আর একদম শকড, কারণ সে ছিল আমার স্কুলের সবচেয়ে ঝগড়াটে মেয়েটা। আমি অবাক হয়ে বললাম, তুমি? সে হেসে বলল, হ্যাঁ, আমি ভুল নম্বরের মেয়ে। আমি বললাম, তুমি আগে বলনি কেন? সে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে আমার মতো ভালোবাসো নাকি আমার চেহারা দেখে। আমি একটু চুপ করে থাকলাম, তারপর হেসে বললাম, তুই এখনো তেমনই বিরক্তিকর। সে বলল, আর তুমি এখনো তেমনই বোকা। আমরা দুইজনে হেসে উঠলাম। আজও মাঝে মাঝে ভাবি, একটা ভুল নাম্বার কিভাবে আমার জীবনের সবচেয়ে সঠিক মানুষটাকে এনে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিত্য নতুন এইরকম রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।